আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের। মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তুরস্কের ইতিহাস। যুদ্ধবন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পুতিন। আকাশসীমা বন্ধ, রণতরী মোতায়েন। ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তেল সম্পদ দখলের চেষ্টায় ট্রাম্প ওপেকের সাহায্য চাইলেন মাদুরো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের। বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত। রবিবার ৩০ নভেম্বর এই তথ্য জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে অলোক কুমার জানান, বাংলাদেশ ভারত সীমান্তে ৪,০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ত্রিপুরার সাথে রয়েছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। তবে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। অলোক কুমার বলেন, অতিবৃষ্টির কারণে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নতুন করে বেড়া স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার নতুন নকশার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে বলেও পিটিআইকে নিশ্চিত করেছেন তিনি আশা করেন সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। বিএসএফের এই কর্মকর্তা দাবি করেন, ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। ভারতীয় সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বা বিজিবি এর মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক। প্রতিরক্ষার প্রথম সারির বাহিনী হিসেবে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখতে কাজ করে যাবে। মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তুরস্কের ইতিহাস। তুরস্কের তৈরি কিজিল-এলমা বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। রোববার ৩০ নভেম্বর তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বায়কার এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে এটি তুর্কির আকাশযুদ্ধ সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খবর আনাদোলুর। তুর্কি প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন বলেন, এই সাফল্য সেন্সর ফিউশন, রাডার, ফ্লাইট কন্ট্রোল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পর্যন্ত একটি বিস্তৃত প্রকৌশল চেনকে একই জাতীয় প্ল্যাটফর্মে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করার সক্ষমতা দেখিয়েছে। আমরা এখন প্ল্যাটফর্ম, সিস্টেম ও গোলাবারুদ সবকিছুই জাতীয়ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেরাই তৈরি করছি। কৃষ্ণ সাগর উপকূলে অনুষ্ঠিত পরীক্ষায় কিজিল-এলমার নিজস্বভাবে তৈরি গগডোগান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দ্রুতগতির একটি জেটকে অনুসরণ করে এবং পরে ধ্বংস করে। আক্রমণের নির্দেশ দেয় আসেলসানের তৈরি মুরাদ এইএস-এর রাডার। বায়কারের চেয়ারম্যান ও সিটিও সেলচুক বায়রাক্তার বলেন, কিজিল-এলমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যভেদ করে আবারও এভিয়েশন ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। কোম্পানি সিইও হালুক বায়রাক্তার এটিকে টার্নিং পয়েন্ট আখ্যা দিয়ে বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান, রাডার এবং ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে পুরো আকাশযুদ্ধ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় সম্পন্ন করেছি। এই গর্ব জাতির। প্রতিরক্ষা খাতের শীর্ষ প্রতিষ্ঠান আসেলসান জানায়, রাডার সিকার হেড, জাতীয় শনাক্তকরণ ব্যবস্থা ও যোগাযোগ প্রযুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশন সিস্টেমে তাদের অবদান রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রকেটসানের মতে, এই পরীক্ষা আধুনিক আকাশযুদ্ধের নিয়ম বদলে দিতে পারে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই সাফল্যকে স্বীকৃতি জানিয়ে বলেছে, দৃষ্টিসীমার বাইরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জেট-চালিত লক্ষ্যবস্তু ধ্বংসকারী এটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান। যুদ্ধবন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ২ ডিসেম্বর মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার ১ ডিসেম্বর এক সংবাদ বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, উইটকফের সঙ্গে বৈঠকটি আগামীকাল দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে। এটি পুতিন ও উইটকফের মধ্যে একাধিক বৈঠকে সর্বশেষ আয়োজন।
বৈঠকটি এমন সময় হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছেন। পুতিনের দাবির প্রতি যুক্তরাষ্ট্র অতিমাত্রায় সহনশীল বলে এই প্রস্তাব ঘিরে ব্যাপক সমালোচনা রয়েছে। গত সপ্তাহে পুতিন তার পূর্বশর্ত পুনর্ব্যক্ত করে বলেন, মস্কোকে সামরিক অভিযান থামাতে হলে কিয়েভকে রাশিয়ার দাবি করা অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে, নতুবা রুশ সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে সেসব অঞ্চলগুলো দখলে রাখবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে চলতি সপ্তাহটি ইউক্রেনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এদিকে ফ্রান্সে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউরোপের সমর্থন আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র এএফপি। আকাশসীমা বন্ধ, রণতরী মোতায়েন, ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিলেও এতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলে মাসের পর মাস ধরে সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই দেয়া হয়েছে এই ঘোষণা। একই সঙ্গে মাদক বহন করছে আখ্যা দিয়ে একের পর এক ভেনেজুয়েলার নৌযানে হামলা এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এখন প্রশ্ন জোরালো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই মাদুরো সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন? যদি হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ কি আইনসঙ্গত হবে? ভেনেজুয়েলার সঙ্গে ট্রাম্পের বৈরিতাই বা কী নিয়ে? সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাতিন আমেরিকায় ঔপনিবেশিক হুমকি তৈরি করার অভিযোগ করেছে। দেশটির জনগণও ব্যাপক অনিশ্চয়তার মধ্যে আছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগেই অভিযোগ করেছিলেন যে ওয়াশিংটন ভুয়া দাবি তৈরি করছে, যা ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলা নিয়মিত সামরিক মহড়া করছে এবং সম্ভাব্য হামলার প্রস্তুতিতে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বরের শুরুতে কথিত মাদকবাহী নৌকা লক্ষ্য করে আক্রমণ শুরু করার পর থেকেই দক্ষিণ ক্যারিবিয়ানে নৌবাহিনীর বিপুল সংখ্যক সদস্যও মোতায়েন করেছে দেশটি। এসব হামলায় সত্যি মাদকবাহী ছিল কিনা তার কোনো প্রমাণ ওয়াশিংটন দেননি, তবে এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহে মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলার প্রভাবশালী গোষ্ঠী কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করছে তারা মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালাতে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। তবে বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এভাবে অবৈধভাবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করছে। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি ভেনেজুয়েলায় হামলা চালাবেন? এই পদক্ষেপ কি আইনগতভাবে বৈধ হবে? আর মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের বৈরিতা কী কারণে এত বাড়ছে? চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কারাকাসকে মাদক পাচার এবং যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক অভিবাসী পাঠানোর জন্য দায়ী করেন। ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তার আগের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ভেনেজুয়েলার তেলের ছাড় বাতিল করেন। ভেনেজুয়েলা থেকে তেল ক্রয় করে এমন দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ করেন এবং মাদুরোকে ধরিয়ে দিলে পুরস্কার দ্বিগুণ করে $৫ কোটি ঘোষণা করেন। এমনকি মাদুরোকে তিনি গ্লোবাল টেররিস্ট লিডার হিসেবেও আখ্যায়িত করেন। তেল সম্পদ দখলের চেষ্টায় ট্রাম্প, ওপেকের সাহায্য চাইলেন মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদ কবজায় নেয়ার চেষ্টা করছেন এমন অভিযোগ করে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার ৩০ নভেম্বর জোটের সদস্যদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তিনি। খবর আল জাজিরার। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিসুর সে চিঠি প্রকাশ করেছে। চিঠিতে মাদুরো লিখেছেন, এই আগ্রাসন বন্ধে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করছি। এটি দ্রুত বাড়ছে এবং উৎপাদনকারী ও ভোক্তা উভয় দেশের জন্য আন্তর্জাতিক জ্বালানি বাজারকে বিপদের মুখে ফেলছে। মাদুরো আরও জানান, ভেনেজুয়েলার ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মারাত্মক সামরিক শক্তির ব্যবহার নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাসের কাছে নালিশ করেছেন।
বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ 2023 সালে 303 বিলিয়ন ব্যারেল থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা 2023 সালে মাত্র $4.05 বিলিয়ন অপরিশোধিত তেল রপ্তানি করতে পেরেছে, যা অন্যান্য তেল সমৃদ্ধ দেশের তুলনায় অনেক কম। ইরান, ইরাক, কুয়েট ও সৌদি আরবের সঙ্গে ভেনেজুয়েলাও 1960 সালে প্রতিষ্ঠিত ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য। তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও বৈশ্বিক মূল্য প্রভাবিত করতে এসব দেশ পরবর্তীকালে যৌথভাবে কাজ করতে থাকে। এর আগে মাদুরো সরকার মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত অভিযোগ করে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং হাজারো সেনা মোতায়েন করেন। এরপর ট্রাম্প ভেনেজুয়েলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশসীমা ঘোষণা করেন। বিশ্লেষকরা ট্রাম্পের এই পদক্ষেপকে ভেনেজুয়েলায় সরাসরি আক্রমণের সংকেত বা মাদুরোর ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে বর্ণনা করছেন। আকাশসীমা লঙ্ঘনের বিষয়টিকে কারাকাস ঔপনিবেশিক হুমকি বলে আখ্যা দিয়েছে।